আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। যে নারীকে আমি অনেক বেশি ফলো করি, বাইডেন মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেদিন আমি আমার ব্যক্তি জীবন যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। যতদিন আমরা বাঁচবো, আমাদের জেনারেশন যতদিন থাকবে, ততদিন এই আওয়ামী লীগকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে। আমার মাকে তারা ফাঁসি দিতে পারবে না। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া এত সহজ না। ইউনূস সরকার পারলে শেখ হাসিনার একটি চুল ছুঁড়ে দেখাক। আজ একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে এমনটাই বললেন নায়িকা অপু বিশ্বাস। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুরা, শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে এবার মুখ খুলেছে নায়িকা অপু বিশ্বাস। শুধু মুখ খুলেছে তাই নয়, তিনি রীতিমতো ডক্টর ইউনূস সরকার ছুড়ে দিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে তিনি যে মন্তব্য করেছেন তা মুহূর্তেই দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। অপু বিশ্বাস চোখ ভেজা কণ্ঠে যেটা বলেছেন তার সারমর্ম হলো, আমার মাকে তারা ফাঁসি দিতে পারবে না। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া এত সহজ নয়। ইউনূস সরকার যদি খুব পারে তবে আগে শেখ হাসিনার একটা চুল ছিঁড়ে দেখাক। তার এই মন্তব্য যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়লেও অসংখ্য মানুষ তা সমর্থনও করছেন। অপু বিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন, তার ব্যক্তিগত রাজনৈতিক ঝোঁকও একসময় ছিল খোলামেলা। শেখ হাসিনার আমলে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও পরে কোনো কারণে প্রার্থী হননি, তবে শেখ হাসিনার প্রতি তার মুগ্ধতা ও শ্রদ্ধা বহুবার তার বক্তব্যে ফুটে উঠেছে। সেই পুরনো সম্পর্ক ও শেখ হাসিনার প্রতি আবেগ হয়তো নতুন করে জেগে উঠেছে আজকের পরিস্থিতিতে। তিনি বলেন, দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রীকে যারা মৃত্যুদণ্ড দিতে চায় তারা বাংলাদেশের ইতিহাস জানে না। শেখ হাসিনা কোনো ব্যক্তির নাম নয়, এটা বাংলাদেশের একটি অধ্যায়। আমার মা যদি ভুলও করে থাকেন, ভুলের বিচার অবশ্যই হবে, কিন্তু তাকে ফাঁসি দিয়ে বাংলাদেশকে পেছনে ঠেলে দেওয়া যাবে না। তার মতে শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এক প্রজন্মের আত্মবিশ্বাসের অংশ। তার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। দেশের নারীরা সামনে এগিয়েছে, দেশ বড় বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। অপু বিশ্বাস দাবি করেন, এই অর্জন ভুলে গিয়ে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া মানে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া। তিনি আরও বলেন, এখন যেই সরকার ক্ষমতায় আছে তারা আন্তর্জাতিক চাপে কাজ করছে। তারা যদি সত্যি শক্তি রাখে, আগে শেখ হাসিনার একটি চুল ছিঁড়ে দেখাক। আমরা শিল্পী সমাজ তা মেনে নেব না, দেশবাসীও মেনে নেবে না। তার এই বক্তব্যে যেমন সাহস আছে তেমনই আছে আবেগ, আর ঠিক সেই কারণেই মানুষের মধ্যে আলোচনা তোলপাড়। এবার আসা যাক অপু বিশ্বাস সহ আরও 5 জন তারকার বক্তব্যে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের পর বিনোদন জগতের অনেকেই মত প্রকাশ করেছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। প্রথমেই আসি চঞ্চল চৌধুরীর বক্তব্যে। তিনি নিরপেক্ষ স্বরে বলেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না, কিন্তু রায়টি খুব দ্রুত এসেছে। এ ধরনের গুরুতর রায়ে আরও তদন্ত দরকার। শেখ হাসিনা এই দেশের ইতিহাসের অংশ, তাই বিচার অবশ্যই হোক, কিন্তু তা যেন বিতর্কহীন হয়। এরপর কথা বলেন মিশা সওদাগর। তিনি সব সময় সোজা সাপটা কথা বলার জন্য পরিচিত। তিনি বলেন, শেখ হাসিনা ভালোও করেছেন, আবার কোথাও হয়তো ভুলও করেছেন, কিন্তু দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া কোনো ছোট সিদ্ধান্ত নয়। সরকারকে আরও সতর্ক হতে হবে, না হলে দেশেই অস্থিরতা তৈরি হবে। তার এই বক্তব্যে আলোচনা সমালোচনা থাকলেও তিনি রায়টি পুনর্বিবেচনার পক্ষেই দেন। শিল্পী মাহিয়া মাহি বলেন, দেশে বিচার ব্যবস্থা আছে, আদালত আছে, আদালত যা বলবে সেটাই সত্য। তবে একজন নারী হিসেবে শেখ হাসিনার দৃঢ়তা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। তবুও রায় নিয়ে দেশ জুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তা কমানো প্রয়োজন। নায়ক শাকিব খানও সাম্প্রতিক সময়ে বেশ সরব। তিনি বলেন, রায়টি দেশকে খুব চাপের মধ্যে নিয়ে গেছে। আমি রাজনীতি করি না, কিন্তু একজন শিল্পী হিসেবে আমাদের শান্তি চাই। শেখ হাসিনার উন্নয়নের কথা ভুললে চলবে না, আবার অপরাধ থাকলে তার বিচারও হবে, কিন্তু বিচার যেন স্বচ্ছ হয়, এটাই মূল কথা।
সবশেষে কথা বলেন জয়া আহসান। কলকাতা থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, যে কোনো রায়, বিশেষ করে ফাঁসির রায় তৈরি করে বড় ধরনের জনমত। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত এই রায়কে তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা উচিত। কারণ একজন নেতাকে অপসারণ করা সহজ, কিন্তু একটি দেশ পরিচালনা করা কঠিন। এসব মন্তব্য থেকে পরিষ্কার, বিনোদন জগৎ বিভক্ত। কেউ শেখ হাসিনার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন, আবার কেউ রায়কে সম্মান জানালেও স্বচ্ছতার দাবি তুলছেন। তাদের এক একজনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে উত্তপ্ত করে তুলেছে। এবার আসা যাক শেখ হাসিনার আমলের উন্নয়ন, বিতর্ক এবং ডক্টর ইউনূস সরকারের পদক্ষেপের বিষয়ে। শেখ হাসিনার শাসন আমলকে কেউ পছন্দ করুক বা নাই করুক, তার উন্নয়ন কর্মকাণ্ড অস্বীকার করা কঠিন। পদ্মা সেতু দেশের গর্ব, মেট্রো রেল আধুনিক নগর জীবনের প্রতীক, কর্ণফুলী টানেল দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে। দেশের বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গ্রামে গ্রামে পৌঁছেছে ইন্টারনেট, যা ডিজিটাল বাংলাদেশের মূল ভিত্তি তৈরি করেছে। তবে সমালোচনাকারীরা বলেন, উন্নয়ন হলেও দুর্নীতির অভিযোগও কম ছিল না। অনেক প্রকল্পে অতিরিক্ত ব্যয়, প্রশাসনের দলীয়করণ, বিরোধীদের দমন, এসব অভিযোগ প্রায়ই ওঠে। বিশেষ করে লঙ্গরপন্থী সমালোচকরা বলেন, শেখ হাসিনার উন্নয়নের পাশাপাশি ক্ষমতার কেন্দ্রীকরণ ছিল আরও বড় সমস্যা। এখন রায় ঘোষণার পর দেশজুড়ে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে, নতুন সরকার তথা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন সেই উত্তেজনা কমাতে নানা উদ্যোগ নিচ্ছে। তারা বলছে, আইন তার নিজের গতিতে চলবে, তবে বাস্তবে পরিস্থিতি শান্ত রাখতে সরকার বাড়তি নিরাপত্তা, বিশেষ নজরদারি ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। অভিযোগ আছে, সরকার শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছিল, যা তিনি নাকি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে সরকার বলছে, তারা কোনো রাজনৈতিক চুক্তি করছে না, আদালতের রায় চূড়ান্ত। তবে জনমনে প্রশ্ন, এই রায় কি সত্যি আইনগতভাবে নির্ভুল, নাকি রাজনৈতিক চাপে তৈরি? মানুষ দ্বিধায় আছে। আর সেই কারণেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের ব্যাপারে সরকার অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছে। বহু বিশ্লেষক বলছেন, ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বা তাকে কঠোর শাস্তি কার্যকর করার উভয় বিষয়েই আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। সবশেষে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে রায়, আন্দোলন, বিনোদন জগতের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক অস্থিরতা সবই মিলে এক জটিল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতেই অপু বিশ্বাসের আবেগঘন মন্তব্য পুরো আলোচনাকে নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। That is sentence of death. এই রায় আমরা মানি না। একতরফা রায় দিয়ে জনগণের নেত্রীকে আটকে রাখা যাবে না, রাজপথ ছাড়বো না। আমার মা অবশ্যই দেশে ফিরবেন। আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল, সব থেকে বড় দল। বাংলাদেশ স্বাধীন করেছি আমরা কোথাও